একদা মূসা নবীর কাছে একটা মহিলা আসলেন, আয়েশা বলতেছে, মূসা নবী গো, আমি এমন গুনাহ করছি আল্লাহর কাছে 100 বার ক্ষমা চাইলে মনে হয় কেন জানি আল্লাহ ক্ষমা করবে না। আমি এত তওবা করি, চোখের পানি ফেলায়া কান্দি গো মূসা নবী। আপনারা আওয়াজ করে বলেন, মূসা নবী কি নরম নবী না গরম নবী? মূসা নবীর আয়েশা বলে, নবী গো, আমি এমন গুনাহ করছি আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু আমি এমন ভাবি আল্লাহর কাছে ক্ষমা চাই, কিন্তু আমার আল্লাহ ক্ষমা করবে কিনা আমি জানি না, কেন জানে মনে হয় আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না। এবার মূসা নবী ডাক দিয়ে গো, পাগলনি, তুমি কি এমন গুনাহ করছো যে এই গুনাহের কারণে আল্লাহর কাছে তওবা করার পরও তোমাকে তওবাটা কবুল হবে কিনা তুমি মনে করতে পারো না? এবার মহিলা ডাক দিয়ে বলে, নবী গো, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আপনি আল্লাহরে যাইয়া আমার নামটা ধরে কইবেন, আমি মহিলার দোয়া আল্লাহ কবুল করছেনি, আমার গুনাহগুলো আল্লাহ মাফ করছেনি। এবার মূসা নবী ডাক দিয়ে গে, মহিলা, তুমি কি এমন গুনাহ করছো যেই জন্য তোমার কথা আল্লাহর কাছে গিয়ে আমি তুলে ধরার জন্য বলেছ? এবার মহিলাটা ডাক দিয়ে বলে, নবী গো, আমি একটা অন্যায় করছি। কই কি অন্যায়? কই আমার বিয়ে হয় না, কিন্তু আমি একটা মানুষের সঙ্গে অবৈধ মেলামেশা করেছি, এরপরে আমি বুঝতে পারি নাই আমার পেটের মধ্যে একটা সন্তান চলে এসেছে। এখন মনে মনে ভাবলাম এই সন্তানটার আমি কি করব, কিন্তু মারার তো কোনো পদ্ধতি পাইলাম না। আমি একটা আস্তে আস্তে কোনো রকমভাবে কাপড় চোপড় দিয়া চলাফেরা করি, মানুষকে আমি বুঝতে দেই না যে আমি হামেলা, এই জন্য আমি কোনো রকম ভাবে চলাফেরা করি, কাপড় চোপড় পরি যেন মানুষে না বুঝে। কিন্তু আমি এমন ভাবে দিন যত বাড়তে শুরু করলো, আমার শরীরটা ভারী হইতে শুরু করলো, শেষ পর্যন্ত যখন 6-7 মাস হলো মানুষ আমারে দইরা ফেলাইবো আমার অস্বাভাবিক অবস্থা দেখলে, এরপর আমি জঙ্গলে জঙ্গলে যায়া ঘুরছি যেন মানুষ আমারে ধরতে না পারে। ও নবী গো, নবী গো, নবী গো, আপনি জানেননি গো, আমি যখন দেখলাম 10 মাস 10 দিন হয়ে গেল, একদিন আমার পেটের ব্যথা উঠে গেল, মনে হয়েছে যেন আমার সন্তানটা হইব। কোনো দাইমারে ডাকলে শাস্তি হইয়া যাইব, কোনো দাইমারে ডাকলে সাক্ষী হইয়া যাইব, কোনো মহিলারে ডাকলে সাক্ষী হইয়া যাইব। এখন আমি কি করব? নিজেই প্রসব করাইছি আমার সন্তান, এখন আমি কি করব? এতদিন আমি পেট গোপন করছি, এখন আমি বাচ্চাটা গোপন করব কেমনে? এক তো আমি জিনা কইরা গুনাহ করলাম, 2 নম্বর সন্তান হইয়া গেছে, এখন আমি সন্তানটা লোক সমাজে লইয়া গেলে আমি কলঙ্কিনী হইয়া যাইব। মূসা নবী, আমি কি ভয়ঙ্কর গুনাহ করছি জানেননি? আমি জঙ্গলার ভিতরে বাচ্চাটা হওয়ার পরে জিন্দা সুন্দর একটা ফুটফুটে বাচ্চা, এই বাচ্চাটার আমি গলার চিপ দিয়া মাইরা ফেলাইছি। এই জন্য আমি জিনা কইরা গুনাহ করছি, এক অপরাধ। আমার পেটের মধ্যে বাচ্চা নিছি, আরেক অপরাধ। এই বাচ্চা হওয়ার পরে আমি গলা চিপ দিয়া মাইরা ফেলাইছি, এটা আমার অপরাধ। এবার মূসা নবী রে, ইয়া মূসা কালিমুল্লাহ, মাফ হইবনি গো, আমার গুনাহ মাফ হইবনি। মূসা নবী তো গরম নবী। মূসা নবী ডাক দিয়ে কম বক্তার মহিলা, যাও যাও, এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও। ইন দি মিন টাইমে মহিলা ডাক দিয়ে কয়, মূসা নবী গো, অনেক আশা ভরসা লইয়া আপনার কাছে আসছিলাম, আপনি আমারে তাড়াইয়া দিতেছেন, কিন্তু এখন আমি কি করব? এবার মূসা নবী কয়, না না, তুমি যে অন্যায় করছো তোমার কোনো ক্ষমা হওয়ার কথা না। এই মুহূর্তে আল্লাহ ডাক দিয়ে কয়, ও মূসা রে, ও মূসা, যে অপরাধটা তুমি বড় মনে করছো, এর চাইতে আরো বড় গুনাহ আছে, তুমি জানোনি? যেই গুনাহ করলে আমি আল্লাহ এর চাইতে আরো বেশি অসন্তুষ্টি হইয়া যায়। কয় কি? কয় যারা ইচ্ছা কইরা নামাজ চাইরা দে, ওই বান্দার উপরে আমি আল্লাহ এর চাইতে বেশি বেজার হইয়া যায়। এই জন্য যুবক, কবরের শাস্তি বড় ভয়ঙ্কর। নামাজের শাস্তি 3টা। 1 নম্বর কবরটা হয়ে যাবে সংকুচিত, 2 নম্বর কবরের
সাপ আসবে, 3 নম্বর কবরে আগুন ধরাইয়া দেওয়া হবে। যদি তুমি ইমানদার হইতে পারো তাইলে তোমার কবরের মধ্যে আবার তিনটা শান্তি। 1 নম্বর হইল তোমার কবরের ভিতরে আমার আল্লাহ জান্নাতের বিছানাটা পাঠাইয়া দিবে। 2 নম্বর হলো এই কবরে শোয়ার পরে ডান দিকে তুমি তাকাইলে একটা নূরের বাতি দেখতে পারবা। তুমি জিজ্ঞেস করবা, ও নূরের বাতি তুমি কোথায় থেকে আমার কবরে আলো দাও? কই আমারে চিনো না, আমি হইলাম দুনিয়ার তোমার 5 ওয়াক্ত নামাজ আর নেক আমল। এবার ইমানদার বাম পাশে তাকাবে, তাকাইয়া দেখবে আর একটা নূরের বাতি দেখা যায়। ইমানদার বলে, তুমি কে গো? কই আমারে চিনো না, আমি হইলাম সেই আলো, আমার আল্লাহ আমারে পাঠাইছে। আমি সূর্যের আলো না, আমি চাঁদের কোনো আলো না। তুমি যে দুনিয়ায় কোরআন তেলাওয়াত করেছো, তোমার কোরআন তেলাওয়াতটা আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি তেলাওয়াতটাকে আমার আল্লাহ তোমার কবরের ভিতরে আগু আলো বানায়া পাঠাইছে, তোমার কবরের অন্ধকার দূর করে দেওয়ার জন্য। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? তার মানে প্রমাণ হয়ে গেল, মৃত্যু যেমন দুঃখ আছে, মৃত্যু যেমন সুখ আছে, কবরও তেমন সুখ আছে, কবরও তোমার দুঃখ আছে। এই কবর থেকে তুমি একটা ময়দানে উঠবা, ওই ময়দানটার নাম হলো হাসরের ময়দান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই ময়দানে তুমি এমনি উঠবা না, উলঙ্গ অবস্থায় উঠতে হবে। আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, একটা আওয়াজ দিবেন যে আওয়াজটা মাহফিল আজকে হয় নাই। ইয়া রাসূল আল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন এই কবরস্থান থেকে, কবর থেকে মানুষে হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবে, একজনে লজ্জাস্থান তো আর একজনে দেখা ফালাইব। ইয়া রাসূলুল্লাহ নবী, একজনে লজ্জাস্থান তো আরেকজন দেখা ফালাইব। আমার নবী বলে, আয়েশা, ও আয়েশা রে, একজন আরেকজনে লজ্জাস্থান দেখব তো দূরের কথা, কবর থেকে ওঠার সময় গাছটা ভাঙ্গে হাসরের ময়দানে উঠবো, 8 বিঘা দুপুরে সূর্য থাকবো, কেউ কাহার দিকে তাকাইতে পারবে না। বন্ধুরে আমার, ও বাড়ি ওনার বাবারা, ওই হাসরের ময়দানে আমার নবী বলেন, এই পৃথিবীতে একজন পয়গম্বর এই হাসরের ময়দানে সর্বপ্রথম জান্নাতি কাপড় পরে উঠবে, ওই তিনির নাম হলো রাহমাতাল লিল আলামিন। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে ইরশাদ করেছেন, কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবী সব ধ্বংস হয়ে যাবে, ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন, সেই মনিবের নাম আল্লাহ। তিনি হাসরের ময়দানে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? ওই দিন আমার আল্লাহ রাজত্ব প্রকাশ পাবে ভালো কইরাই। ওই দিন আমার আল্লাহ 2টা রং ধারণ করবে, একটা রং হলো কাহার, আর একটা হলো রহিম। কাহার যখন হবে, আল্লাহর সামনে আদম নবী কথা বলতে পারবে না, ইব্রাহিম নবী কথা বলতে পারবে না, কিন্তু আমার আল্লাহ কাহার হবে। হাসরের ময়দানে মানুষ আল্লাহর কাছে বড় পেরেশানি দেখাবে, আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ, ও আল্লাহ, আজকের দিন কোন দিন? কারণ আমার নবী বলেছেন, হাসরের ময়দানে কেউ থাকবে গিরা পানিতে, কেউ থাকবে হাঁটু পানিতে, কেউ থাকবে কোমর পানিতে, কেউ থাকবে গিরা পানিতে। এই পানিগুলা কিন্তু মেঘনা নদীর পানি না, এই পানিগুলা হলো নিজের গামের পানি। যার গুনাহ যেমন তার শরীরতে ঘাম ঝরবে তেমন। এই গরম পানি কেমন জানেননি? দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম থাকবে সেই পানি। ওই পানিতে যখন আপনার পা থাকবে, হাড্ডি থেকে গোশতগুলো আলাদা খুলে গিয়ে আপনি কঙ্কাল হয়ে যাবেন। ওই কঠিন মুসিবতের সময় আপনার হাড্ডির মধ্য থেকে গোশত আলাদা হয়ে যাবে। আপনি আল্লাহরে বলবেন, আল্লাহ, আল্লাহ গো, আল্লাহ গো, এই দুনিয়ায় বিপদে পড়লে কত মানুষ তোরে সহযোগিতা করে, কিন্তু হাসরের ময়দানে কেউ কাউকে চাইবে না। আমার আল্লাহ জবানটারে বন্ধ কইরা দিবেন।
আল্লাহ ওই হাতের সাক্ষী হাত দিবে, পায়ের সাক্ষী পা দিবে। কিছু কিছু মানুষ আমল নামা নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। আল্লাহ এই আযাব আর সহ্য হয় না, তাড়াতাড়ি ওই তো জান্নাত দাও নাইলে জাহান্নাম দাও, তাড়াতাড়ি আমরা আমল নামা দাও। আল্লাহ বলবে ও ফেরেশতা, এ যখন তাড়াতাড়ি করে তার হাতটারে পেটের ভিতরে ঢুকাই দে। এবার বাম হাতটার পেটের ভিতরে ঢুকাইয়া এই হাতটারে পিছন দিক দিয়ে বাইর করবে। ওই বান্দা বলবে আল্লাহ তোমার কাছে আমল নামা চাইছি, তুমি কেন হাতটার পেটের ভিতরে এত কষ্ট করে ঢুকাইয়া দিলা? আমার তো নারী বুড়ি সিরা গেছে, এই হাতটারে পিছন দিক দিয়ে বাইর করলা। আল্লাহ বলবে তুই না আমল নামা চাইছস, তাহলে পিছন দিক দিয়ে তাকায়া দেখ। এবার ডাক দিয়ে বলবে আল্লাহ আমি তো তাকাইতাম পারি না, পিছনে কি দিছো আমি তো দেখি না। আল্লাহ বলবে ও ফেরেশতারা, ও আমল নামা দেখতে চায়, গাটটারে ভাঙ্গা দে। এবার গাটটা ভাঙ্গা পিছন দিক দিয়ে ফিরাইয়া দিব, তাকায়া দেখবো তার হাতের মধ্যে জাহান্নামের টিকিট। হায় রে, অনেক মানুষ আল্লাহর কাছে হাসরের মাঠে পানি চাইব, আল্লাহরে কইব আল্লাহ পানি পান করমু পানি। আল্লাহ বলবে নাফরমানদের জন্য জাহান্নামের নিচ থেকে পুষ তুল, পুষ তুইলা দে পানি পান করার জন্য। জাহান্নামের নিচ থেকে পুষ তুলে দেওয়া হবে, ওই পুষগুলো তারা খাইতে থাকবে, সাথে সাথে জিহ্বাটা গলে পড়ে যাবে। আবার খাবার চাইবে, জাক্কুম নামক ফল দেওয়া হবে, গলার মধ্যে যাইয়া আগুনের কুণ্ডলিপি হয়ে যাবে। আল্লাহরে ডাক দিয়ে বলবো আল্লাহ তোমারে কইছি একটু পানি দাও, এমন পানি দিলা। আবার কিছু বান্দা বলবে আল্লাহ আমার আরো পানি দাও। আল্লাহ বলবে এই বান্দাগুলারে ওই পানিটা পান করাইয়া দে, যে এই পানি এক ফোঁটা পান করলে জীবনেও আর পানি তৃষ্ণা লাগবে না। এবার তাদেরকে হাউজে কাউসারে পানি পান করানো হবে। ওই বান্দারা বলবে আল্লাহ আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা, তারাও তুমি আমরা তোমার রব জানি, তারাও তোমার রব জানছে। আল্লাহ আমরা পাইলাম জাহান্নামের পুজোরে পানি, ওরা কেন পাইলো হাউজে কাউসারের পানি? আল্লাহ বলবে ওরা কারা জানোসনি? এরা হইল আমার ওই সমস্ত বান্দা যারা দুনিয়ায় সেহরির টাইমে সেহরি খাইছে, সারাটা দিন গলাটা শুকাইয়া গেছে, এরপরও পানি পান করে নাই। দুপুর বেলা পেটের ক্ষুধা চৌচির হইয়া গেছি, এরপর পানি পান করে নাই, ভাত খায় না। এরা হলো আমার রোজাদার বান্দা, এরা আমার সন্তুষ্টির জন্য খাবার বিলাইয়া দিছে, এরপরও খাবার খায় নাই। এদেরকে আমি আল্লাহ হাউজে কাউসারে পানি পান করাইতেছি। এই জন্য যুবক আমার হাসরের ময়দানে দুইটা সুখ, দুইটা দিক আছে, একটা হলো সুখের আর একটা হলো দুঃখের। তুমি আমি সবাই হাসরের ময়দানে কাঁদবো। কিছু কিছু ছেলেরা, কিছু কিছু মানুষ তাকাইয়া দেখবে হাসরের ময়দানে কিছু কিছু মানুষের গায়ের মধ্যে আগুনের শিকল লাগানো হবে। নবী ডাক দিয়া বলবে আল্লাহ এই সমস্ত বান্দাগুলোকে, আল্লাহ বলবে এরা কারা জানেননি? যারা দুনিয়াতে মা বাবার মনে কষ্ট দিয়েছে, এইগুলা হলো সেই সমস্ত বান্দা। ও আমার যুবকের দল, মনে করতেছ মা বাপরে কষ্ট দিয়া বুঝি তোমরা বুঝি কবরে যায়া সুখ পাইবা, মা বাপরে দুঃখ দিয়া বুঝি কবরে যায়া সুখ পাইবা? না রে না, হাসরের ময়দানে ওই মা বাবার যারা কষ্ট দিব তাদের গায়ের মধ্যে আগুনের শিকল লাগাইয়া দিব। এই লাগাইয়া দেওয়ার কারণে হাড্ডিগুলা মজ্জা পর্যন্ত ঢুকে যাবে। এই জন্য বাড়ি উড়ার বাবা আমার পূর্বের আলোচক এই দিকে খেয়াল করে কথা বইলা গেছে। এরপর হাসরের ময়দানে চিত্র তুলে ধরলাম, সবার মুখের মধ্যে শুধু নাফসি নাফসি থাকবে, শুধুমাত্র নাফসি নাফসি। আদম নবী বলবে নাফসি নাফসি, ঈসা নবী বলবে নাফসি নাফসি, ইব্রাহিম নবী বলবে নাফসি নাফসি, সব নাফসি নাফসি। যুবক ওই কঠিন মুসিবতে আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। ওই কঠিন মুসিবতে আমার আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আর সে আজিমের নিচে ছায়া দান করবে। জবানটা খুললা কন্যা কয় শ্রেণীর লোক? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবে। 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক, 2 নম্বর হলো যৌবনে যার ইবাদত বেশি, 3 নম্বরে মসজিদ নামাজ আর জিকির যার বেশি, 4 নম্বরে যারা আল্লাহর ভয়ে কান্না করে, 5 নম্বরে যারা দান করে, 6 নম্বরে যারা আল্লাহর জন্যই কাউরে ভালোবাসে, 7 নম্বরে হলো তাদের সামনে গুনাহ আসছে কিন্তু আল্লাহর ডরে তারা গুনাহ করে নাই। যেমন তোমার আমি একটা বাবা ট্যাবলেট দিলাম, তুমি বলবা হুজুর আমি খাই
হইতাম না, এটা খাইলে আমার আল্লাহ আমার আমল নামায় গুনাহ লিখবো। তোমাকে আমি বললাম এই মেয়েটার তুমি ভোগ করো, তুমি বললা না গোদের সুযোগ আছে, এরপর আমি ভোগ করব না। কেন? আমার আল্লাহ আমারে গুনাহ দিব। আমার রাসূল বলেন যার চোখের সামনে গুনাহ 100% করার সুযোগ আছে, এরপরও আল্লাহর ডরে গুনাহ করে না, এই সমস্ত বান্দাদের জন্য যেমন 1-3টা বন্ধু রাস্তা দিয়ে রওনা দিছে, হঠাৎ করে একটা গুহার ভিতরে ঢুকলো, মুখের মধ্যে একটা পাথর পড়ে গেছে, এই পাথরটার লড়াচড়া করে না। এবার বন্ধু 3জন ভিতরে আটকা পড়ে গেছে, এই পাথরটা সরাইতেও পারে না। বন্ধুরে আমার ও বাড়ি ওনার কষ্ট হচ্ছে আপনাদের, একটু জবানটা খুললে কোন আল্লাহু আকবার। বন্ধু কয়জন? আরো জোরে। কিসের ভিতরে আটকা পড়ছে? আহা, আমি তাহিরি আপনাদেরকে যা বলতেছি হেদায়েতের লক্ষ্যে ওয়াজ করতেছি। যদি মনে করেন যে আমি উড়াইল্লা ওয়াজ করতেছি, ভুল হবে। আমার ওই অনেকগুলো আয়াত, আমি আয়াত পড়বো মাঝখান দা, তো আয়াত যে ফিরে ওয়াজ করবো, এই ওয়াজ করাও তো আমার পক্ষে সম্ভব হইতে পারতেছে না। অনেকগুলো আয়াত আসছে যেগুলো নিয়ে আমি কথা বলার এখন পসিবল হচ্ছে না, সময়ও খুব বেঁধে দেওয়া সময়। তবে একটি কথা বলতে চাই, ওই গুহার ভিতরে যখন 3জন ঢুকলো, ঢুকার পরে বলতেছে এখন কি করব, পাথর তো সরাতে পারি না, কি করব এখন? পাথরের ফাঁক নাই যে এই ফাঁক দিয়ে আমি কাউকে ডাক দিব, কেউ আসে আমাকে বাঁচাবে। আবার যদি কেউ ডাক দিতে না পারি, পাথর যদি সরাতে না পারি, তাহলে এটার ভিতরে আমাকে না খেয়ে মরতে হবে। এখন 3 বন্ধু বলতেছে তাহলে একটা কাজ করো, নিশ্চিত মৃত্যুর মুখে পড়ে একজন আরেকজনকে কয় জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকি, চলো ওই ভালো কাজটাকে পুঁজি করে আল্লাহকে বলি, আল্লাহ তুমি আমাকে এই কাজটার উসিলাই তুমি আমাকে মাফ করে দাও। এবার এক বন্ধু কয় আল্লাহ একটা মেয়েকে আমি তাড়া করেছিলাম, মেয়েটাকে তাড়া করার পরে মেয়েটা খুচুট খেয়ে নিচে পড়ে গেছে, আমি তাকে ভোগ করার জন্য তার শরীর থেকে ওড়নাটা সরাই ফেললাম, তার শরীর থেকে কাপড়টা সরাই ফেললাম, আমি তাকে ভোগ করার জন্য তার উপরে ঝাঁপিয়ে পড়লাম। মেয়েটা আমাকে বলল হে যুবক তুমি আমাকে ভোগ করবা, আমি নিরুপায়, আমি অস্থির, আমি কি করব, এখন আমি বাঁচতে পারবো না, আমি হয়তো এখন নিঃসন্দেহে আমার ইজ্জত লুণ্ঠন হয়ে যাবে, কিন্তু তুমি আমাকে ভোগ করার আগে তোমাকে আমি একটা কথা বলি, তোমার সামনে তো নিশ্চিত আমাকে তুমি ভোগ করতে পারবা, আমার তো বাঁচার কোনো উপায় নাই, তবে একটা কথা, তুমি আল্লাহকে ভয় করো। ওই ছেলেটা পাহাড় থেকে বলতেছে আল্লাহ ওই দিন আমি মেয়েটার উপর থেকে লাফ মেরে দাঁড়িয়ে গিয়েছিলাম, আমি কাপড় পরিয়ে দিয়েছিলাম, উড়নাটা পরিয়ে দিয়েছিলাম, আমি তাকে সসম্মানে বাড়িতে পৌঁছে দিয়েছিলাম, একমাত্র তোমাকে ভয় করে, নিশ্চিত পাপ কাজ থেকে আমি দূরে চলে এসেছিলাম শুধু তোমাকে ভয় করে। যদি সত্যিকার অর্থে তোমাকে ভয় করে থাকি তাহলে পাথরটা সরায় দাও। কথাটা বলতে দেরি পাথরটা সরে গেছে। রাসূল বলেন নিশ্চিত তার সামনে গুনাহ আছে, নিশ্চিত গুনাহ, সুযোগ আছে। বৃষ্টি পড়তেছে, মালিকে টিনের ঘরে ঘুমাইতেছে, হুট করে কলিজাল লয়ে গেছে, টিনের ঘরের আওয়াজে, বৃষ্টির আওয়াজে হয়তো মালিকে টের পাবে না, কলিজালটা হাতের মধ্যে নিয়ে কেউ মারতেছে, নিশ্চিত 20-25টা মাছ উঠবে। কেউটা মারতে যায় কয় মালিককে দেখতো না, চুরি যে করবো গুনাহ তো হইব, থাক দে। দুধ দোহন করছে, হুট করে কয় 2 কেজি হইছে, আধা কেজি 1 পা পানি দিয়ে দিই, দামটা একটু বেশি পাবো, পানিটা মিশানোর সুযোগ আছে না, কেউ দেখে না,